सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। कोलकाता नवबन्नो ममता कार्निवाल में इनामात तकसीम करके बहुत खुश हुई। ममता बनर्जी ने जिन जिन कल्बों को दुर्गा पूजा की अहमियत व आला नुमाइश की वजह से इनामात से नवाजा है, उसे देखकर विश्व बांग्ला त्यौहार सबों के दिलों को जोश से भर दिया है। ममता ने अपने बयान में कहा है कि यह कार्निवाल अब बैनुल-अक़वामी सतह पर मुतारुफ हो गया है। बंगाल का यह त्यौहार हर गोशे गोशे में मनाया जाता है। मैं इसका तहे दिल से शुक्रगुजार हूँ कि मुझे उस तरह के कार्निवाल करने में हर तरफ से हर मुल्कों से मुबारकबादियाँ पेश की गई हैं। मैं बंगाल को हर मुकाम पर आगे देखने की आरज़ूमंद रखती हूँ। মাসেও ফুরিয়ে যায় না, উৎসবটা কিন্তু আমাদের মধ্যে কন্টিনিউ করে। একটা পুজো আমরা পেরিয়ে এলাম, আমাদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো। এরপরে দেখুন আমাদের লক্ষ্মী পুজো হলো, এরপরে মা কালী পুজো আছে, দিওয়ালি আছে, জগদ্ধাত্রী পুজো আছে, ছট পুজো আছে, আর বড়দিনও আছে। সব একসাথে পড়ে মানে আপ টু ডিসেম্বর চলবে। আবার 5 জানুয়ারি থেকে শুরু হবে আমাদের আবার নতুন বছর, কখনো পয়লা বৈশাখ, কখনো ইংলিশে হ্যাপি নিউ ইয়ার, এগুলো চলেই আমাদের। আমরা এইসব নিয়ে ভালোই আছি, যার জন্য বলা হয় 12 মাসে 13 পার্বণ, যেটা আমরা কখনোই ভুলতে পারি না। আর 12 মাসের 13 পার্বণের এই চেহারাটা আছে বলেই আমাদের কাছে একটা দিন নয়, প্রতিটা দিন 365 দিনই আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এবং দেখুন আজকে প্রোগ্রামে ক্লাবগুলো যেমন আছেন, অ্যাডমিনিস্ট্রেশনও আছেন, প্রেস মিডিয়াও সকলে আছে, কালচারাল আর্টিস্টরাও আছেন, বিভিন্ন জগতের বিভিন্ন সমাদৃত যারা সমৃদ্ধ বিভিন্ন কাজে তারা সকলেই আছে। আজকে আমরা খুশি যে আপনারা সবাই আসতে পেরেছেন। আমি জানি ক্লাবে সকলে খুব ব্যস্ত এই সময়টা, কারণ পুজোর থিম তৈরি করতে হয়েছে 6 মাস ধরে, ফিল্ডে কাজ করতে হয়েছে প্রায় 3 মাস, পুজো কদিন প্রায় চোখে ঘুম নেই। ক্লাবের ভলেন্টিয়ারদের সাথে সাথে পুলিশরাও যখন কাজ করে সারাদিন সারা রাত জেগে, ক্লাবের কর্মীরাও থাকে, আর সংবাদ মাধ্যমের বন্ধুরাও সারা জেলা জুড়ে, যেখানে হয়তো আমরা ফিজিক্যালি গিয়ে পৌঁছতে পারি না, কোন জেলায় কোন পুজোটা ভালো হচ্ছে, কোন গ্রামে কোন পুজোটা ভালো হচ্ছে, কোন ক্লাবে কত ভিড়, অথবা কে যাচ্ছে, কোথায় শিবির ফেলা হচ্ছে, সবটাই একদম ঘরের সামনে আমাদের পৌঁছে দেয়। এবং বিশ্ব বাংলার কার্নিভাল এর কোনো জবাব হবে না, দারুণ অগ্নি বাণের মতো। এবং আগামী দিন দেখে নেবে, যদি সত্যি হয় 3-4 বছর হলো আমরা শুরু করেছি, 3 বছর, আর এবছরটা নিয়ে 4 বছর। আর আগামী বছর কিন্তু পুজোর যারা কর্তা ব্যক্তিরা আছেন মনে রাখবেন, ইউনেস্কো কিন্তু জয়েন করছে, যেটা আমি দেখেছি। ইউনেস্কো দুর্গা পুজোটাকে নিচ্ছে একটা শ্রেষ্ঠ উৎসব। সবাই বলছে দুর্গা পুজোই বাংলার শ্রেষ্ঠ উৎসব, বিশ্বের সেরা উৎসব। অনেকগুলো কার্নিভাল হয় পৃথিবীতে, কিন্তু আমরা 4 বছরের তাক ফেলে দিয়েছি আমাদের কার্নিভাল। একথা বলতে গেলে আমার গায়ে কাটা দেয়, তার কারণ হচ্ছে পারি আমরা সবাই মিলে চেষ্টা করলে পারি। আমি সবসময় সমালোচনাকে গ্রহণ করি যদি সেটা আলোচনার মধ্যে দিয়ে আরো কনস্ট্রাকটিভ হয়, কিন্তু আমি নেগেটিভ চিন্তাধারা বিশ্বাস করি না, ন্যারেটিভ বিশ্বাস করি না, নেতিবাচক চিন্তাধারা বিশ্বাস করি না, ধ্বংসাত্মক চিন্তাধারা বিশ্বাস করি না। আমি পজিটিভ চিন্তাধারা বিশ্বাস করি। অলওয়েজ আমি বলি থিঙ্ক পজিটিভ, ফিল পজিটিভ, এবং রেজাল্টটাও হবে পজিটিভ। আমি অনেক ক্লাব জানি, শুধু বড় ক্লাবরা এখানে পুরস্কার পায় তা নয়। আপনারা যান কোনো একদিন গিয়ে দেখে আমরা একটা ক্লাব, বাটান ক্লাব দেখে আসবেন পেয়ারা বাগান বস্তির মধ্যে পুজোর কার্নিভাল। এবং আগামী বছর আপনাদের এখন থেকে প্ল্যান করে আরো ভালো করতে হবে। প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতা হবে, কিন্তু টেনশন ফ্রি প্রতিযোগিতা।
রিল্যাক্স করে করুন। ছোট্ট ভাবনাটাও যদি আপনি ঠিক করে করতে পারেন, সেটা থেকেও হয়ে যায়। অত চিন্তা করার কোনো কারণ নেই। কোনদিন ভেবেছে অনেক ছেঁড়া কাঁথা, অনেক ছেঁড়া কাপড় একসাথে করেও একটা কিছু হতে পারে? হতে পারে, চিন্তা করলে অনেক কিছু হতে পারে। অনেক ছেঁড়া কাপড় এক জায়গায় থেকে যদি কিছু হতে পারে, তাহলে অনেক ছেঁড়া কাপড়ই বা এক জায়গায় থেকে হতে পারে না কেন? অনেক শাড়ির পাড়িও একসাথে থেকে হতে পারে না কেন? এটা তো বিশেষ, এটা আপনাকে তৈরি করে নিতে হবে এই চিন্তা। এবং এই পুজোর মধ্যে দিয়ে আমাদের লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয়, কত মানুষের বিক্রি হয়, রুজি রোজগার হয়, পাড়াগুলো কি সুন্দর সাজে সাজে। আর পাড়ায় পাড়ায় এখন দেখবেন অনেক জায়গায় বড় বড় আবাসন হয়ে গেছে, কারণ আবাসনরা পুজো করে, এটা খুব ভালো ভালো লক্ষ্য। কেন বলুন তো? এখন ট্যাক্সি চলার জন্য বিপদে চলে আসতে পারে না, কিন্তু এই যে পুজোগুলো হয়, কালচারাল অ্যাক্টিভিটিস হয়, ফলে একজনের সাথে আরেকজনের সম্পর্ক তৈরি হয় এবং একটা বন্ধুত্ব তৈরি হয়। একজনের বিপদে আর একজন ছুটে আসতে পারে। এইগুলো হচ্ছে কমিউনিটি ডেভেলপ করে এবং এটা খুব ভালো। সবাই মিলে আরো ভালো করে করুন, সুন্দর করে করুন। এবং আমি চাই, একটাই স্বপ্ন আমার চোখে আছে, আমি বাংলাকে বিশ্বের সেরা হিসেবে দেখতে চাই। এবং আপনারা দেখেছেন, আমরা নবেল বিজয়ী অভিজিৎ বিনায়ক ব্যানার্জিকে অভিনন্দন জানাচ্ছি আজকে, যেহেতু পুজোর পরে আপনাদের সাথে মিলিত হচ্ছে আমরা। তার সিইও পেয়েছে ডাবল একসাথে, ডাবল সেঞ্চুরি। তারপরে আরও আমাদের অমর্ত্য সেন পেয়েছেন, মাদার টেরিজা পেয়েছেন। যারা কলকাতায় নাকি বিজ্ঞানীদের চোখে দেখতে পায় না, যে কলকাতা নাকি একজনের নাকি বিজ্ঞানী কি তৈরি করতে পারে না। আমি দেখছিলাম কোনো একটা কিছুতে, আমার খুব খারাপ লাগছিল কালকে। আমার বলা উচিত নয়, কিন্তু অন্যান্যরা ছিল, তারা শুনেছেন, যদি তুমিও তো ছিলে, বা ওখানে যারা নন্দাদি বা এরা ছিল, আমাদের জয়াদিরা ছিল। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা বলতে পারেন আমি কি আধা বাঙালি না আমি আধা মারোয়ারি, এই কথাটা কি ঠিক? আমার মায়ের কোনো জাত হয়, মায়ের কোনো ধর্ম হয়, মায়ের কোনো বর্ণ হয়, মা আধাদি হয় না, মা পুরোটাই হয়। আর মায়ের আসলে মর্যাদা তারাই বোঝে তারা মাকে যারা ভালোবাসে। এটা আমাদের মাতৃভূমি। কাজেই কখনো কখনো যখন দেখি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি কেউ কেউ ওটাকে উচ্ছেদ করে কোনো কোনো অবমন্থনের মধ্যে দিয়ে নিজেদের গুঞ্জন গাইতে শুরু করে, তখন খারাপ লাগে। আমাদের বাংলা কিন্তু এরকম নয়। বাংলা এখন মনে রাখবেন, আমি এখন বলি নাসা থেকে ভাষা, বাংলা ইজ দ্য টপ অফ দ্য টপ। যত সায়েন্টিস্টই বার করুন, যাই করি, কম্পিউটারে বার করুন, দেখবেন আমেরিকায় সবচেয়ে বেশি ভাষাই বলুন, সব জায়গায় কিন্তু বাংলার ছেলে মেয়েরা। কিন্তু সেটাকে একটু হিংসা করলে হবে না। হিংসাকে আরো বর্জিত করে, আর ভালোবাসা মানুষকে অনেক বড় করে। তাই মনে রাখবেন, বাংলা বাংলার অস্তিত্বের ঠিকানা। এই বাংলার ঠিকানা বাংলার মাটিতে চিরকাল আছে, ছিল, থাকবে, সারা পৃথিবীতে আছে। আমি আগামী দিন দেখতে চাই আমাদের ছেলেমেয়েরা আমাদের বাংলা